হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের পোর্টফোলিও প্রজেক্টের এই ভিডিওটা হবে সর্বশেষ ভিডিও। এইখানে আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে হেডারের ভিতরে আমাদের এই যে মেনু বারটা, এই মেনু বারটাকে কমপ্লিট করা, এবং এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আমাদের কোডটা গিটহাবে পুশ করব এবং তারপরে এটাকে আমরা ডিপ্লয় করব ভার্সালে। তো আমরা পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপে যাব। তো প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে যেই রেসপন্সিভ মেনু বার আছে ফর স্মল মেনু, আমাদেরকে এই কাজটা করতে হবে। তো এই কাজটা করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমার প্রজেক্ট, যেটা কিনা লোকাল হোস্ট 5173 তে রান হচ্ছে। তো এই যে দেখেন প্রজেক্টটা অলরেডি রান করা আছে। তো আপনারা যদি আমাকে ফলো আপ করে থাকেন প্রিভিয়াস যেই 3টা ভিডিও আছে ওটাতে, তাহলে আপনারাও কিন্তু এইখানে চলে আসবেন। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে, যখনই আমরা স্মল ডিভাইসেসে যাচ্ছি, দেখেন যখন আমরা এমডি তে আসি অলরেডি কিন্তু এই যে মেনুটা ঠিকঠাক মতো কাজ করতেছে, কিন্তু যখনই আমি ছোট ডিভাইসে চলে আসতেছি আমার কিন্তু এটা আর কাজ করছে না। মানে কাজ করতেছে কিন্তু আমার কিন্তু কোনো কিছু নাই এখানে। তো এইখানে আমার কিছু একটা আনতে হবে। কিভাবে আমরা আনবো সেটা হচ্ছে, এই যে দেখেন রিজিউমি শেষ হয়েছে এই ডিপ, তার মানে এই ডিপটা হচ্ছে রেসপন্সিবল ফর আমার পুরো রাইট সাইডের জন্য। এই যে দেখেন যেটাকে আমরা বলে দিচ্ছি প্রথমত ইনলাইন হিডেন থাকবে, এমডি ডিভাইসে যখন যাবে তখনই সেটা হবে ইনলাইন ফ্ল্যাক্স। তার মানে কি বাই ডিফল্ট এটা থাকবে না, স্মল ডিভাইসে এটা থাকবে না, যে কারণে হিডেন। মিডিয়াম ডিভাইসে গেলে, এখন এই মিডিয়াম ডিভাইসটা কতটা হলে বলা যায়, সেটা হচ্ছে এমডি ডিভাইসটা হচ্ছে আপনার 768 পিক্সেলের উপরে গেলে, বা 768 থেকে শুরু হচ্ছে এমডি ডিভাইসটা। তো এখন এইখানে আমরা আরেকটা ডিপ নিব। এই ডিপের ভিতরে একটা আপাতত একটা জাস্ট টেক্সট দিয়ে দিই, জাস্ট একটা কোড রান করলাম টেস্ট। তো এখন এইখানে আমি একটা ক্লাস নেম সেট করব। ক্লাস নেম এটা থাকবে হচ্ছে, যখনই আমি এমবিতে যাব এটা হয়ে যাবে আমার হিডেন। তার মানে কি বাই ডিফল্ট এটা থাকবে, দেখেন এটা কিন্তু আছে। যখনই আমি একটু বড় ডিভাইসে যাচ্ছি দেখেন এই লেখাটা কিন্তু নাই। যদি আমি এটাকে এইভাবে না লিখি তাহলে কি হবে, এটা সব সময় থাকবে। এই যে দেখেন 3টা পার্ট হয়ে গেছে। আমি যখনই মানে ছোট করতেছি দেখেন এটাকে আগেরটা হিডেন করা আছে বইলা এটা কাজ করতেছে। তো এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে আমি এটাকে এমডি হিডেন করে দিব। তো এইখানে আরও কিছু কাজ করব, আর কাজটার মধ্যে কি হবে সেটা হচ্ছে, আমি এটাকে একটা উইডথ দিব যেটা হবে 6 এবং হাইট দিব যেটা হবে 5। আমি আপাতত একটা বর্ডার দিয়ে রাখি যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন আমরা কি করতেছি। এন্টার দিলাম, দেখেন একটা বর্ডার কিন্তু আছে উইথ হাইটের। তো এইখানে এসে আপনারা চাইলে এই একটা আইকন নিয়ে নিতে পারেন, কিন্তু আমি এটাকে সরাসরি একটা জাস্ট স্প্যান টিক দিয়ে করবো যাতে এই ডিজাইনটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। দেখছেন যখন গ্রুপে হোভার হচ্ছে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ক্লিক করতেছি বাকি পোর্শনটা আসতেছে। তো এখন এই ডিজাইনটা করতে গেলে আমি প্রথমত একটা সেলফ ক্লোজিং স্প্যান টেক নিব। এইখানে বলে দিব হচ্ছে ক্লাস নেম, উইথ হবে আমার ফুল এবং হাইট হবে হচ্ছে আমার 2 পিক্সেল। ওকে, এবং আমি বলে দিব বিজে হয়ে যাবে আমার ডিজাইনার কালার, এবং এটা হয়ে যাবে ইনলাইন ফ্লেক্স। তো আপনারা যখনই কোনো স্প্যান ট্যাগ নেবেন যদি এটার ব্যাকগ্রাউন্ড দেন, আইদার আপনাকে ওই স্প্যান ট্যাগটাকে ইনলাইন ব্লক করতে হবে অথবা ইনলাইন ফ্লেক্স করতে হবে, না হলে কিন্তু প্রপার্টিজ দেখবেন না। যদি আমরা এখানে যাই দেখেন অলরেডি কিন্তু একটা সুন্দর করে একটা বর্ডার মানে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমি এই বর্ডারটাকে এখান থেকে উঠাই দিই। এই যে দেখেন একটা প্রপার্টি চলে আসছে যেটার উইথ হচ্ছে ফুল উইথটা, যে উইথটা আমরা দিছি, এবং হাইটটা হচ্ছে 2 পিক্সেল। তো ঠিক আছে, ইট লুকস পারফেক্ট। এখানে আমরা আরও কিছু প্রপার্টিসকে ইনজেক্ট করে দিব, কেননা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কয়েকটা মানে নিব আর কি। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু 3টা আছে। তো এই জিনিসটাকে আমাদের এখন অ্যালাইন করতে হবে। কিভাবে করব, আমি এটাকে একটু ছোট করে সাইড বাই সাইড নিয়ে আসি যাতে আপনাদের দেখতে একদম ইজি হয়। ওকে, ঠিক আছে। ওকে, এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এই হচ্ছে আমার হাইট হচ্ছে 5, আমি এটাকে বলে দিব ফ্লেক্স। দেখেন ফ্লেক্স করে ফেলছি, পাশাপাশি চলে আসছে। ফ্লেক্স করে দিব হচ্ছে কলাম, দেখেন উপর নিচে চলে আসছে, এবং আমি বলে দিব হচ্ছে জাস্টিফাই বিটুইন, যে একটা গ্যাপ আছে তার মানে তার যে হাইটটা আছে 5 মানে কত পিক্সেল হয় আমরা হুবার করে দেখে নিতে পারি। 5 হচ্ছে আপনার 20 পিক্সেল। তো তার যে হাইটটা আছে 20 পিক্সেল, এই 20কে যদি আপনি 3 দিয়ে ডিভাইড করেন তার ভিতরে যে গ্যাপটা সামঞ্জস্যপূর্ণভাবে থাকবে ওই গ্যাপটা কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমাদের প্রিডিফাইন কোনো গ্যাপ দিতে হবে না। এবং আমরা বলে দিব আইটেম
আইটেমটা থাকবে সেন্টারাইজ, মানে হরাইজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি ইট কুড বি অন দ্যাট। তো এখন আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে আমি বলে দিব হচ্ছে কার্সার পয়েন্টার, এবং আমি এটাকে করে দিব হচ্ছে গ্রুপ। তার মানে কি দাঁড়াচ্ছে, যখনই আমি এইটাতে কিছু একটা করব, মানে এই ওভারঅল ডিপে কিছু একটা করব, এটার ইম্প্যাক্টটা কিন্তু আমি গ্রুপ দিয়ে এটাতে ধরতে পারবো। তো এখন চলেন আমরা আমাদের 3টা স্প্যান ট্যাগ থাকার কথা, 3টেই আমরা নিছি, এখন বাকি এই প্রপোর্শনের কাজগুলোকে করে নিই। তো আমি এখানে বলে দিব আমি একটা ট্রান্সফর্ম প্রপার্টিস নিয়ে নিব। এই ট্রান্সফর্মটা কিভাবে কাজ করে যদি আপনারা একটু হুবার করেন, দেখেন ও কিন্তু এই ট্রান্সলেট প্রপার্টিসটাকেই মেনটেন করে। তো এটাকে আমরা এখানে ইনলাইন বসিয়ে দিলাম, এবং এখান থেকে বলে দিব যখনই আমি গ্রুপটাতে হুবার করব, ঠিক আছে, মানে ওভারঅল ডিপটাতে হুবার করব, তখন আমার যে প্রপার্টিস আছে ট্রান্সলেট এক্স মানে হরাইজন্টালি, এটা 2 সরে যাবে। দেখেন যখনই হুবার করি, দেখছেন একটুখানি কিন্তু সরে গেছে, ঠিক আছে। তো আমাদের যদি এই আইকনটা খেয়াল করেন, ও কিন্তু পুরোপুরি জায়গাটা দেখেন একটু সরে আসতেছে, এই কাজটাই কিন্তু আমরা এখন করলাম, 2 কিন্তু সরে গেছে। এখন গেল একটা, এবং সরে যাওয়ার পরে যে জিনিসটা হচ্ছে এটা খুব দ্রুত হয়, আমরা এখানে বলে দিব হচ্ছে ট্রানজিশন দিব হচ্ছে অল, এবং ডিউরেশন দিব হচ্ছে 300 মিলিসেকেন্ড। এখন যদি আমি একটু হোভার করি, দেখেন কি সুন্দর করে এটা কিন্তু স্লিক মোডে চলে গেছে। এখন আমাদের আরো কিছু প্রপার্টিস এখানে ইনজেক্ট করতে হবে। কি ইনজেক্ট করতে হবে? সেটা হচ্ছে আমরা আপাতত এই যে প্রপার্টিসটা আছে, এটা কোনটার জন্য কতটা, হ্যাঁ ফার্স্ট অ্যান্ড লাস্টের জন্য ঠিক আছে। তো এখন আমি এইখানে আবার আমাদের যে সেকেন্ডটা থাকবে সেটাকে আমরা বলে দিব যে ট্রান্সফর্ম, অ্যান্ড বাই ডিফল্ট ট্রান্সলেট এক্স হবে 3, ট্রান্সলেট। দেখেন ও কিন্তু আগেই কিন্তু 3তে চলে আসছে, কিন্তু এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে সিমিলার প্যারামিটার। তো আমি যখন গ্রুপের ভিতরে এসে হুবার করব, সেটা কি হয়ে যাবে, ট্রান্সলেট এক্স হয়ে যাবে 0, এবং এটা হয়ে যাবে ট্রানজিশন হয়ে যাবে আমার অল, এবং আমি একটা ডিউরেশন দিব যেটা হয়ে যাবে 300 পিক্সেল। এই যে দেখেন সুন্দর মতো কিন্তু চলে আসছে। দেখতে বাজে লাগছে, এটা কারণ আছে, কারণ এই যে ডিপটা আছে এখান থেকে আমি বলে দিব তোমার ভিতরে যত ওভারফ্লো হবে তোমার প্রপার্টিস থেকে এটা হবে হিডেন। তার মানে ওই ডিপের বাইরে যেটা যাবেই আমরা সেটাকে আর দেখব না। এখন দেখেন এই যে দেখছেন স্টাইলটা কিন্তু চলে আসছে। তো আমাদের একটা লাস্ট প্রপার্টি আছে, এটার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এই প্রপার্টিসটাকে কপি করে এখানে এটাকে পেস্ট করে দিব। ওকে, পেস্ট। তো এটা অনেকটা সিমিলার থাকবে এটার মতো। তো আমরা এখানে কিছু একটা প্রপার্টিস অ্যাড করব, সেটা হচ্ছে প্রথমত একটা ডিফাইন করব হচ্ছে যখন কিছু থাকবে না আমরা এখানে বলে দিব ট্রান্সলেট এক্স 1 করে রাখবো। এই যে দেখেন যদি আমি এখন যখনই আসি, ওকে কুল, বা এই যে দেখছেন, তার মানে ঠিকঠাক মতো কিন্তু জিনিসটা কাজ করতেছে। এখন যে কাজটা করতে হবে, আমরা যখন এটাতে ক্লিক করব তখন এটা কিভাবে কাজ করবে, আমরা এখানে একটা ফাংশন দিব, বা অন ক্লিক ইভেন্ট বলতে পারেন। আমরা এখানে বলে দিব অন ক্লিক, এবং এখান থেকে বলে দিব হচ্ছে যেটা হবে বলে দিই হ্যান্ডেল ক্লিক, জাস্ট কিপ এ সিম্পল প্যারামিটার। তো এখন এই হ্যান্ডেল ক্লিকটাকে আমরা ওপরেও ডিফাইন করতে পারি, বা এইখান থেকে হ্যান্ডেল ক্লিক না নিয়ে আমরা সরাসরি ডিফাইন করে দিতে পারি এটা কি কাজ করবে। জাস্ট সিম্পল একটা অ্যারো ফাংশন নিয়ে আমি বলে দিব সেট শো, মানে আমাদের যে শো মেনু প্রপার্টিস আছে, মানে আমরা মেনুটাকে দেখাবো কি দেখাবো না ওই প্রপার্টিসটা এখানে ইউজ করব। আমি এটাকে তুলে এটার বাইরে রেখে দিই। এখানে আমি বলে দিব হচ্ছে কনস্ট শো সেট শো ইউজ স্ট্যাট, ওকে বাই ডিফল্ট থাকবে এটা ফলস। প্রথমত এটাকে ইম্পোর্ট করতে হবে। এখন দেখেন এইখানে যে কাজটা করা হচ্ছে, যে যখনই আমি এটাতে ক্লিক করব সেট শোটা করে দিব আমি ট্রু। তার মানে আমরা যে মেনুটাকে দেখাবো কি দেখাবো না এই প্রপার্টিসটাকেই আমরা ট্রু ফলস করছি এটাতে ক্লিক করলে। যখনই ক্লিক করব এটা ট্রু হয়ে যাবে, তার মানে আবার একটা আমাদের বাটন থাকবে, ওইখানে ক্লিক করলে এটা ফলস হয়ে যাবে। তো এখন চলেন দেখি এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। এই যে ডিপটা আছে এই ডিপের বাইরে এসে আমরা একটা প্রপার্টিস নেব, এখানে বলবো যদি শো থাকে, ঠিক আছে। শো থাকলে কি করবে, আমরা একটা রিটার্ন ট্যাগ দিয়ে দিব। এখানে আমরা রিটার্ন করব হচ্ছে একটা ডিপ। তো ডিপ, এখন এই ডিপের ভিতরে আমি জাস্ট একটা সিম্পল একটা আইকন নেই, যেটা হয়ে যাবে আমার এমডি আউটলাইন ক্লোজ।
ওকে, জাস্ট একটা সিম্পল আইকন নিলাম এবং এইখানে এটাকে বলে দিব হচ্ছে ক্লাস নেম। টেক্সট হয়ে যাবে আমার 3 এক্সেল এবং টেক্সট হয়ে যাবে আমার ডিজাইন কালার। জাস্ট দেখি এটা আসে কিনা। যখনই ক্লিক করছি দেখেন আইকন কিন্তু আসছে, কিন্তু এটাকে কিন্তু সে জাস্ট সরিয়ে দিয়েছে, কারণ ওর জায়গাটা কিন্তু ও দখল করছে। তাহলে আমাদের কি করতে হবে, এই পুরো জিনিসটাকে একটা অ্যাবসোলিউট প্রপার্টিসের মধ্যে নিয়ে আসতে হবে। এবং এইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এই যে ওভারঅল ডিপটা আছে এটাকে করে দিব হচ্ছে অ্যাবসোলিউট, এবং তারপরে এমডিতে থাকবে হচ্ছে এটা হিডেন। মানে যখনই আমি স্ক্রল করে বা এটাকে কি বলে, যখনই আমি রেসপন্সিভনেস দেখে দেখে এমপিতে আসবো এটা হিডেন হয়ে যাবে। এবং তারপরে টপ হয়ে যাবে আমার 0, রাইট হয়ে যাবে আমার 0, উইথ হয়ে যাবে আমার ফুল, এবং হাইট হয়ে যাবে আমার স্ক্রিন, এবং বিজে হয়ে যাবে আমার ব্ল্যাক, এবং বিজে বা এখান থেকে আমি ব্ল্যাক 50 দিয়ে দিলেই পারি, অপাসিটি 50 পেয়ে যাবে। ফ্লেক্স থাকবে হচ্ছে কলাম এবং আইটেমস এন্ড। ওকে, দিলাম। আমি যখন এখানে ক্লিক করতেছি, সরি এখানে না, এই যে দেখেন, ঠিক আছে, ও কিন্তু জায়গা মতো চলে আসছে। তো আমি এইখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে ওভারঅল প্রপোর্শনটা আছে, যেই ডিপটা আছে, আমি এটাকে একটা মোশনের ভিতরে নিয়ে নেব। এটা মোশন ডিপ আকারে কাজ করবে। এবং এইখানে আমি একটা প্রপার্টিস ড্রপ করে দিব, যে এই যে আমার ভিতরের যেই মেনুটা দেখেন, যখনই সে এখানে আসে দেখছেন একটা স্লিক অ্যানিমেশন নিয়ে আসে, মানে সাইড থেকে ওপেন হয়। তো এইখানে আমরা এটাকে বলে দিব যে ইনিশিয়াল তুমি কোথায় থাকবা। ইনিশিয়াল হচ্ছে সে থাকবে হচ্ছে একদম এক্স হবে আমার 20, মানে মার্জিন রাইট সাইডে 20 চলে যাবে, এবং অপাসিটি হয়ে যাবে আমার 0। ঠিক আছে, তো এইখানে আরেকটা প্রপার্টিস অ্যাড হবে, যে যখন আমার এই ইনিশিয়াল ভ্যালুটা শেষ হয়ে যাবে, মানে আমি অ্যানিমেট করব, তখন আমি কি করে দিব, আমার এক্স হয়ে যাবে হচ্ছে 0 এবং অপাসিটি হয়ে যাবে আমার 1। তো আরেকটা প্রপার্টিস কাজ করবে, এখানে আমরা ট্রানজিশনটাকে সেট করব। এখানে হয়ে যাবে ডিউরেশনটা আমি দিয়ে দিব ডিউরেশন, যেটা কিনা হবে 0.1। তো এই গেল আমার ট্রানজিশন সেটআপ। তো এইখানে যদি আমি জাস্ট এখানে ক্লিক করি, আপাতত কিছুই থাকবে না। যদি রিলোড করি, দেখেন এটা হচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই যে আমার যে মোশন ডিপটা আছে, আমার মনে হয় আমরা ভুল জায়গায় ডিপটাকে দিছি। এই মোশন ডিপটা অ্যাকচুয়ালি হবে ওভারঅল এই ডিপটার ভিতরে। ঠিক আছে, আমরা এইখানে নিব হচ্ছে মোশন ডট, বা আমরা জাস্ট সিম্পলি একটা কাজ করতে পারি, বা যে হ্যাঁ এই কাজটা করা যায়, সেটা হচ্ছে আমরা এটাকে জাস্ট ধরে একটা ডিপ বসিয়ে দিই এখানে। ওকে, এবং এটার যে ক্লাস নেমটা আছে, যেহেতু এটা ওই ক্লাস নেমটাকে প্রেফার করে, তো এটা এখানে চলে যাবে। তার মানে এইটা হচ্ছে আমার ওভারঅল ডিপ, তার ভিতরে এই মোশনটা কাজ করবে। এখন এই মোশনের আমি একটা জাস্ট কিছু স্টাইল ইমপ্লিমেন্ট করব। ক্লাস নেম দিলাম, উইডটা দিয়ে দেব হচ্ছে 80%। তার মানে যত উইডই থাকুক না কেন, ওভারঅল 80% উইডটায় আমার এই যে ডিপটা থাকবে এটা দখল করবে, এবং ফুল হাইট নিয়ে নেবে, যেটা কিনা স্ক্রিন, এবং ওভারঅল ওভারফ্লো ওয়াইটা থাকবে হচ্ছে স্ক্রোল, মানে যদি ভার্টিক্যালি কোনো আইটেম থাকে এটা স্ক্রোল হবে, এবং বিজে হয়ে যাবে আমার টেক্সট বিজে, এবং তারপরে এটাকে আমি করে দেবো ফ্লেক্স কলামে যাবে এবং হয়ে যাবে আইটেম সেন্টার হয়ে যাবে। প্যাডিং ওয়াই দিয়ে দিব আমি 10, এবং আমি এটাকে করে দিব হচ্ছে রিলেটিভ। ঠিক আছে, এই যে দেখেন আমার প্রপার্টি কিন্তু ঠিকঠাক মতো কাজ করে। একটু রিলোড দিলে ঠিকঠাক মতো বুঝবেন। এই যে দেখেন ও কিন্তু ঠিকঠাক মতো আসছে। এখন এইখানে দেখেন একটা সেপারেট স্ক্রোল বার তৈরি হয়ে গেছে, যেটা আমি চাচ্ছি না। ঠিক আছে, এটা কিন্তু তৈরি হয়ে, মানে এটা আমি তৈরি করি নাই, বাট সামহাউ এটা কিন্তু ইনজেক্ট হয়ে গেছে। তো এইটাকে যাতে এই যে স্ক্রোল বারটা যাতে না আসে, এই জন্য আমি এখানে একটা প্রপার্টিস নেব, যেটা হবে ধরেন একটা নাম দিয়ে দিই। নামটা আমি কিভাবে রাখবো, নামটা আমার পছন্দ মতো দিতে পারি, বা আপনারা যেভাবে পছন্দ করেন। তো আমি এখানে দিয়ে দিব স্ক্রোল বার হাইট। ওকে, এখন এই নামটা নিয়ে আমি চলে যাব হচ্ছে আমার ইন্ডেক্স ডট যে সিএসএস ফাইলটা আছে ওইটার ভিতরে। আমি এইখানে সরাসরি কোনো কিছু মানে পিডিফাই না করে, যে ক্লাস নেমের ভিতরে দিব না, কম্পোনেন্টে দিব না করে, গ্লোবাল লেয়ারে দিয়ে দিব। এখানে বলে দিব যে স্ক্রোল হাইট। এখান থেকে আমি একটা ওয়েব কিট নিয়ে নিব, ওয়েব কিট, এবং এই ওয়েব কিটটা হবে স্ক্রোল বারের জন্য যেই ক্লাসিফিকেশনটা ওটা নিয়ে কাজ করবে। এবং এখানে আমি বলে দিব ডিসপ্লে হয়ে যাবে আমার না, দেখেন আমার যেই একটা সেপারেট স্ক্রোল বার ছিল ওটা কিন্তু চলে গেছে। ওকে, এখন যে কাজটা করতে হবে,
যখনই আমি ধরেন এই যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করব, আমি এখানে একটা কাজ করব। কি কাজ করব? ধরেন আমি এখানে বলে দিব অন ক্লিক, এখান থেকে হয়ে যাবে হচ্ছে সেট শো, ধরেন এটাকে আমি করে দিব হচ্ছে ফলস। ওকে, তার মানে যখন আমি এটাতে ক্লিক করব দেখেন ফলস হয়ে গেছে, ক্লিক করতেছি আসতেছে, ক্লিক করতেছি ফলস হয়ে যাচ্ছে। ওকে, এখন আমাদের আরো কিছু কাজ করতে হবে। এই যে যেই এমবি আউটলাইন যে আইকনটা আছে, ক্লোজ আইকনটা, এটাকে আমরা একটুখানি ডিফাইন করব। এখানে হুবার করলে হয়ে যাবে হচ্ছে টেক্সট হয়ে যাবে আমার রেড, টেক রেস্ট রেড অফ 500, এবং আরো কিছু কাজ হয় যেটা আমি এটাকে করে দিব হচ্ছে একদম অ্যাবসোলুট, টপ করে দিব হচ্ছে 0, রাইট হয়ে যাবে আমার 4, এবং ডিউরেশন হয়ে যাবে আমার 200। যদি আমি ঠিকঠাক মতো আপনাদের দেখাই, দেখেন এটা কিন্তু একদম টপ রাইটে উপরে চলে গেছে, যেটা কিনা যাবে না। আমরা একটুখানি এটাকে নিচে নামিয়ে দিব। যেটা করব সেটা হচ্ছে এটা রিং হবে না, এটা হয়ে যাবে হচ্ছে আমার রাইট, একদম রাইটে চলে যাবে, এবং টপ থেকেও এটা চলে আসবে 4-এ। এই যে দেখেন, ঠিক আছে। এখন এইখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি এটার যে কালারটা আছে এখানে বলে দিব হচ্ছে শুড বি আর ডিজাইনার কালার, দেখছেন। ওকে, এখন আমাদের এই যে বাকি যে পোর্শনটা, এই পোর্শনটাকে আমাদের এখানে ইনজেক্ট করতে হবে। তো এইটা ইনজেক্ট করাটা অতটাকু ঝামেলা হবে না ফর সো ফার। তো চলেন আমরা এটাকে ইনজেক্ট করি। তো এই যে ডিপটা আছে এমডি আউটলাইন ক্লোজ যেটা আছে, এরপরে আমরা আরেকটা ডিপ নিব। তো নিলাম হচ্ছে এখানে একটা ডিপ। এইখানে আমি প্রথমত যে ন্যাভিগেশন যে প্রপার্টি আছে আমরা ওইটাকে ইউজ করব। তো আমরা নিতে পারি হচ্ছে একটা ইউএল নিলাম, ইউএল এর ভিতরে নিব হচ্ছে আমি navigation.map, navigation.map আইটেম, এবং এই আইটেম থেকে আমি রিটার্ন করব হচ্ছে একটা সিম্পল লিঙ্ক প্রপার্টিস, এবং এই লিঙ্কের ভিতরে আমি জেনারেট করব হচ্ছে একটা এলআই প্রপার্টিস, এবং এই এলআইটা হয়ে যাবে আমার item.title। দেখেন টাইটেলটা কিন্তু চলে আসছে, কিন্তু এখন এটাকে আমাদের অনেকটাই ডিজাইন করতে হবে, ডিসপ্যাচ করতে হবে। তো আমি এইখানে বলে দিব 2, এই 2টা হবে হচ্ছে আমার যেটা কিনা থাকবে item.link। ওকে, লিঙ্কের ভিতরে আমাকে নিয়ে নেবে, এবং পরের যে প্রপার্টিস দেওয়ার আগে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে একটা কি দিয়ে দিব, এবং এই কিটা হবে item.title। যদি আপনারা আগেরটা ঠিকঠাক মতো করে থাকেন, টাইটেলটা কেন দিচ্ছি আপনারা অবশ্যই এটা জানবেন, কারণ টাইটেলটা এখানে আমার ইউনিক। এবং এইখানে আমি বলে দিব স্মুথটা হবে, এইখানে আপনারা সিমিলার যে প্রপার্টিসটা আমরা এইখানে ইউজ করছি মনে আছে, যখন আমরা এই যে কাজটা এইখানে করছি এই সেম কাজটাই কিন্তু আমরা এখন করছি। ওকে, যদি আপনি এখান থেকে জাস্ট এই পুরো প্রপার্টিসটাকে ধরে কপি করে এবং এটাকে মিনিমাইজ করে এখান থেকে নিয়ে আসেন এবং নিয়ে এসে এখানে দিয়ে দেন, দেখি আগে কি হয়, তারপরে হচ্ছে বাকি কথা দিলাম। ওকে, সেভ করলাম। দেখেন দেওয়ার পরে কিন্তু আমার ডিজাইনটাও পাইছে কিছুটা, আর বাকি কাজগুলো হয়েছে। দেখেন হুবার করলে কিন্তু সে পাচ্ছে। এখন আমাকে কিছু অ্যাডিশনাল ফিচার অ্যাড করতে হবে। কি ফিচার অ্যাড করব আমি এইটাতে অবশ্যই বলে দিব, যেহেতু ডিজাইনার কালার আছে আমি এটাকে যেটা করব সেটা হচ্ছে এখানে কি আছে একটু আগে দেখে নিই। এই যে দেখেন, ও সাইডে কিন্তু আমার আদার যে প্রপার্টি সেটাও কিন্তু আছে। তো এইখানে আমি প্রথম যে কাজটা করব, এই যে এলআইটা আছে এটাকে আমি মোশনের ভিতরে নিয়ে নিব। ঠিক আছে, মোশন.লি থাকবে, এবং এইখানে আমি ইনিশিয়ালি যেই ভ্যালুটা থাকবে এটাকে ডিফাইন করব। ইনিশিয়াল হবে y হয়ে যাবে আমার -10, এবং অপাসিটি হয়ে যাবে আমার 0। ওকে, এটা হবে আমার ইনিশিয়াল ভ্যালু, এবং ইনিশিয়ালের পরে যেটা হবে যখন আমি অ্যানিমেট করব, এই অ্যানিমেশনটা আমি দিব হচ্ছে গিয়ে y হয়ে যাবে আমার 0, এবং অপাসিটি হয়ে যাবে আমার 1। এবং এটার পরে আরেকটা প্রপার্টিস নিয়ে কাজ করব, আমরা দিব হচ্ছে ট্রানজিশন, এবং এই ট্রানজিশনের ক্ষেত্রে আমরা ডিউরেশনটা দিব হচ্ছে 0.1, এবং মনে আছে আমরা যে ডিলেটা যেভাবে সেট করছি যে আইটেম ডট ডিলে, তো আইটেমের যে ডিলে প্রপার্টিসটা আছে এটা কাজ করবে। দেখেন যখনই আমি এখানে আসি, দেখছেন কি সুন্দর করে একটার পর একটা কিন্তু পারফেক্টলি অ্যালাইন হয়েছে। তো এখন আমি যে কাজটা করব, এই যে আমার আইটেম ভ্যালুটা আছে এটাকে একটা স্প্যান ট্যাগের ভিতরে নিয়ে নিই। স্প্যান ট্যাগ, এখানে প্রথমে থাকবে item.title,
এটা এটা হবে লাস্টের স্পেনটা। তার আগে আমি আরেকটা স্পেন নিব যেটা কিনা আমার নাম্বারটাকে ডিফাইন করবে। তো এইখানে আমি বলে দিব যে আইটেম ডট ভ্যালু, দেখেন 0 1 2 3 কিন্তু চলে আসছে। এবং এরপরে আমি আরেকটা প্রপার্টিস ইউজ করব যেটা হবে আমার যদি আইটেম এখানে হবে যদি আইটেম ডট ভ্যালু থাকে। তো যদি ভ্যালু থাকে তাহলে আমি কি করব, তাহলে আমি এইখানে একটা কমা ইউজ করব। মনে আছে নাম্বারের পরে একটা কমা আমরা দিছিলাম, তো সেই কমাটাই কিন্তু এখানে আমরা বসাচ্ছি আর কিছু না। ওকে, তো এখন আমরা চলেন এটাকে এইখান থেকে এই সেটআপে নিয়ে আসবো এবং এইখানে আপনি চাইলে এই জায়গাটাতে একটা স্পেস দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন একটা গ্যাপ কিন্তু চলে আসছে। তো আমি প্রথমে যাব হচ্ছে আমাদের এই যে ডিভটা আছে এই ডিভের ভিতরে, ঠিক আছে। ক্লাস নেম এটাকে বলে দিব ফ্লেক্স কলাম আইটেম সেন্টার এবং গ্যাপ হয়ে যাবে আমার 7। ওকে, এটা এখনো কাজ করবে না কারণ এই গ্যাপটা হবে এই প্রত্যেকটা পোর্শনের উপরে। এখন আমার এই যে ইউএলটা আছে আনঅর্ডার লিস্টটা আছে এটাকে একটু মডিফাই করি। ক্লাস নেম ফ্লেক্স কলাম দিয়ে দিব এবং টেক্সট হয়ে যাবে আমার বেস, গ্যাপ হয়ে যাবে আমার 7। দেখেন একটা গ্যাপ কিন্তু চলে আসছে, অনেক বড় একটা গ্যাপ, বাট ইটস ওকে। এখন আমার এই যে এলআইগুলো আছে, যে লিঙ্ক প্রপার্টিসগুলো আছে, এটাকে আমি কিভাবে দেখব? আমি আগের যেই ক্লাস নেমগুলো ছিল সবগুলোকে ফেলে দিই, এগুলো আমার দরকার নাই। আমি আমার ক্লাস নেমগুলোকে এখানে প্রিডিফাইন করব। আমি বলে দিব ফ্লেক্স কলাম। যদি আমি ফ্লেক্স কলাম দিই দেখেন উপর নিচে চলে আসবে, কিন্তু না আসে নাই, কারণ উপর নিচে না আসার একটা কারণ আছে। অতএব আমার মনে হয় এটাকে ফ্লেক্স করার কোনো দরকার নাই। ফ্লেক্সটা এলআইকে যদি করতে হয় তখন করা যেতে পারে। আমি ফন্ট দিয়ে দিব হচ্ছে মিডিয়াম, টেক্সট হয়ে যাবে আমার ডার্ক টেক্সট এবং তারপরে হুবার করলে আমার টেক্সট হয়ে যাবে আমার ডিজাইন কালার এবং কার্সর হয়ে যাবে পয়েন্টার এবং ডিউরেশন হয়ে যাবে আমার 300। সেভ। দেখেন যখনই হুবার করতেছি ও কিন্তু যে প্রিডিফাইন যে চেঞ্জটা আছে এটা কিন্তু হচ্ছে এবং দেখতে ভালো লাগছে। আপনি চাইলে এইখান থেকে আপনারা এই যে গ্যাপটা আছে গ্যাপটাকে একটু কমাই দিতে পারেন। যদি 4 দেই, হ্যাঁ 4 চলবে, এটা বেশি হয়ে যায়। এখন এই যে এল এর ভিতরে প্রথমে যে ভ্যালুটা আছে, ঠিক আছে, এই ভ্যালুটার জন্য আমরা ক্লাস নেম দিব, টেক্সট হয়ে যাবে আমার ডিজাইন কালার, দেখেন চলে আসছে। এবং তারপরে যে টাইটেলটা আছে এটাকে ক্লাস নেম দিব আমার ট্র্যাকিং হয়ে যাবে আমার হোয়াইট এবং আমি করে দিব আপার কেস। দেখেন ওকে কুল। তো আপার কেস করলে মনে হয় গ্যাপটা একটু কম, তো যে কারণে আমরা এখান থেকে 4 না দিয়ে দিব হচ্ছে 5। ওকে কুল, এবার ঠিক আছে। এখন তারপরে আমাদের যে বাটনটা আছে এই বাটনটাকে নিয়ে আসতে হবে। এই যে ইউএলটা আছে ইউএল এর পরে আমাদের সেই বাটনটা থাকবে। আপনারা অলরেডি জানেন রিজিউমি বাটনটা কিরকম, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এই যে বাটনটা এখানে আছে এই বাটনটাকে এটা বাটনটা হবে যখন আমি বড় করব, এই বাটনটাকেই কিন্তু আমি বসাই দিয়েছি, আর কিছু করছি না। তো আমি এখানে বলে দিচ্ছি যে আমার এখানে একটা প্যারামিটার দেওয়া আছে, যদি আমি ক্লোজ করি দেখেন ওকে ঠিকঠাক মতো কিন্তু জেনারেট হচ্ছে। বাটনের পরে এই যে এই টেকটা আছে এটার পরে আসবে হচ্ছে আমার সোশ্যাল লিঙ্কস। সোশ্যাল লিঙ্কস নামে আমরা কোনো প্যারামিটার কি নিছি, কোনো কম্পোনেন্ট কি তৈরি করছি এই পর্যন্ত? তো আমার মনে হয় আমরা করি নাই। এইখানে আমরা কিন্তু একটা কম্পোনেন্ট নিছি অলরেডি, যেটা কিনা এই যে রাইট সাইডে যে প্রপার্টিসটা আছে নিচে যদি আপনারা যান দেখবেন এই যে এটার কিন্তু আমরা ডিফাইন করছি। এটাকেই কিন্তু আমরা কাজে লাগাতে পারি। কিভাবে লাগাতে পারি শুনুন, এটা কোথায় আছে আগে দেখি। এটা হচ্ছে আমার এই যে লেফট সাইডের ভিতরে এই যে সোশ্যাল লিঙ্কসটা, এটা কিন্তু এই লিঙ্কসটাই এখানে কাজ করতেছে। তো আমি হেডারে চলে যাব, আমি এটাকে আগে এখান থেকে ইম্পোর্ট করি সোশ্যাল লিঙ্কস, দেখি এটা কিভাবে আসে। দেখেন এও কিন্তু উপর নিচে আসছে, আসার কারণ আছে, যুক্তিসম্মত কারণ আছে। তো আমরা যদি এখান থেকে সোশ্যাল লিঙ্কে চলে যাই, দেখেন আমরা কিন্তু এখানে বলছি ফ্লেক্স কলাম গ্যাপ ওয়াই 5। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখান থেকে আমরা ক্লাস নেম পাঠাবো অ্যাজ এ প্রপস। তো আমরা এখানে বলে দিব হচ্ছে ক্লাস নেম এবং এইখানে হয়ে যাবে ফ্লেক্স আইটেম সেন্টার গ্যাপ হয়ে যাবে 5। এবং যেহেতু এটা আমরা পাঠাচ্ছি এখান থেকে, এইখানে প্রপস আকারে এসে এটাকে ক্লাস নেমের ভিতরে আমি ধরে নিব এবং এইখানে এই যে ক্লাস নেমটা আছে এটা থাকবে, ঠিক আছে। এই পুরো ক্লাস নেমটাকে আমরা রাখবো
তবে এটা যাবে হচ্ছে টিডব্লিউ মার্জের ভিতর দিয়ে। প্রথমে থাকবে হচ্ছে এইটা, তারপরে থাকবে হচ্ছে যেই ক্লাস নেমটা আমরা পাঠাচ্ছি ওই ক্লাস নেমটা। ওকে, এখন যদি সেভ দেই কোনো কাজ কি হচ্ছে কিনা দেখি আগে। তো আমরা ক্লাস নেমটাকে পাঠালাম এবং এইখানে এসে সে পাচ্ছে না। দেখি কেন পাচ্ছে না। সোশ্যাল লিঙ্কসের ভিতরে ফ্লেক্স পাঠালাম, একটা ব্যাকগ্রাউন্ড দিই, বিজে হয়ে যাবে আমার রেড। ওকে, ব্যাকগ্রাউন্ড পাচ্ছে, কিন্তু সামহাউ এই যে ফ্লেক্সটা আছে আমরা করে দিব ফ্লেক্স র, কারণ বাই ডিফল্ট কিন্তু আমরা ফ্লেক্স কলাম করে রাখছি, যে কারণে সে ডিফাইন ভ্যালুটা নিচ্ছে। ওকে, এই যে দেখেন, যদি আপনি এখান থেকে ফ্লেক্স না করেন তারপরে কিন্তু সে ফ্লেক্স পাবে, কারণ অলরেডি কিন্তু আমরা এই জায়গাটাতে ফ্লেক্সটা করে রাখছি। ওকে কুল, ঠিকঠাক মতো কাজ করতেছে। এটার পরে যে একটা প্রপার্টিজ থাকবে সেটা হচ্ছে আমাদের এটা মনে হয় কোনটা বাকি আছে, এই যে reactbdproton.com, এটা একটা সিম্পল জাস্ট একটা কি বলে, এটা জাস্ট একটা অ্যাঙ্কার ট্যাগ। তো আমি এটাকেও জাস্ট এখান থেকে পপ আপ করে দিব, কারণ এটা জাস্ট একটা মোশন ট্যাগ আর কিছু না। জাস্ট এখানে ডিউরেশনটা অ্যাড হবে, যেখান থেকে আমরা জাস্ট অল্প কিছু করে এটাকে ডিজাইন করে দিব, এছাড়া আর কিছুই নয়। তো যদি আমি ক্লিক করি দেখেন সুন্দর মতো কিন্তু কাজ করতেছে। এখন এখানে একটা ছোট্ট ইস্যু আছে। ইস্যুটা কি দেখেন, যখন আমি এখানে ক্লিক করতেছি এই ডিপের বাইরে, এটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে, দেখছেন? আমি এটার বাইরে যখনই ক্লিক করতেছি ক্লোজ হচ্ছে, কিন্তু এইখানে যখন আমি এখন এটার বাইরে ক্লিক করব ও কিন্তু ক্লোজ হচ্ছে না। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এটার বাইরে যখন আমরা ক্লিক করব আমাদেরকে কিন্তু তখন এটাকে ক্লোজ করাতে হবে। এখন এই ক্লোজটা আমরা কিভাবে করব? এটা করার কয়েকটা ওয়ে আছে। প্রথম ওয়েটা হচ্ছে এটার রেফারেন্সটাকে খুঁজে নেওয়া, যে এটা কোন রেফারেন্সে কাজ করবে, এটার রেফারেন্স প্রপার্টিসটা কি হবে। ধরেন আমি একটা রেফারেন্স আগে ইনিশিয়ালি নিয়ে নেই একদম টপ লেয়ারে। এই রেফারেন্সটা হবে, ধরেন আমি এখানে বলে দিব const wrap should be useref। ওকে, রিঅ্যাক্ট থেকে অবশ্যই এটাকে ইম্পোর্ট করে নেবেন, না হলে কিন্তু সে কাজ করবে না। এই যে useref। এখন এইখানে আমি প্রথমত চলে যাব হচ্ছে যেই ডিপটাকে আমি রেফারেন্সের আওতাতে নিব, মানে যেই ডিপের বাইরে গেলে ক্লিক করলে কাজটা হবে। তো এইখানে এটা প্রপারলি কাজ করবে হচ্ছে যেহেতু শো এর ভিতরে থাকবে, তো এটার ভিতরে। তো আমি এখানে একটা রেফারেন্স প্রপার্টিস দিব। এই রেফারেন্সটা নিব হচ্ছে আমি নোডের যেই এক্সিস্টিং রেফারেন্স প্রপার্টি আছে এটার উপরে, এবং এইখান থেকে আমি বলে দিব ref ডট কারেন্ট শুড বি ডট। তার মানে এখন আমি এখানে একটা অন ক্লিক ফাংশন ডিক্লেয়ার করব, যেটা হবে হ্যান্ডেল ক্লিক। ওকে, তো এইটাকে জাস্ট একটা সিম্পলি আপনি হ্যান্ডেল ক্লিক হিসেবে দিতে পারেন বা অন্য কোনো নামে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এটাকে কপি করি, কপি করে জাস্ট টপ লেয়ারে চলে যাই। এখানে ডিফাইন করব কনস্ট হ্যান্ডেল ক্লিক, যেটা কিনা হবে একটা অ্যারো ফাংশন। এখন এখানে আমি বলে দিব যে ইফ ই ডট টার্গেট ডট কন্টেইনস, তার মানে যখন এই টার্গেটের ভিতরে আমার রেফ ডট কারেন্টটা কন্টেইন করবে তখনই শুধু আমি এটাকে কি করে দিব, সেট শোটা হয়ে যাবে আমার ফলস। এখন এই প্রপার্টিসটাকে যদি আপনি পুরোপুরি অ্যাক্সেস করতে চান, আপনি অবশ্যই কনসোল লক করে প্রত্যেকটা ভ্যালুকে দেখবেন, এনশিওর করবেন। ওকে, দেখি এখনো কিন্তু সে কাজ করতেছে না ঠিকঠাক মতো। আমি একটা রিলোড দেই। ওকে, একটুখানি দেখি কোথাও আমরা কোনো কিছু মিস করছি কিনা। তো এইখানে জাস্ট এটা যখনই পুরোপুরি কাজ করবে তখনই এটাকে নেবে। তো আমার কি কোথাও কি আমরা কোনো কিছু ভুল করছি? মনে তো হয় না ভুল করছি, কারণ আমরা ইভেন্টটা নেই নাই। এই যে এইটা তো নিতে হবে, ইভেন্টটা আসছে কোত্থেকে। ওকে, এখন দেখেন যদি আপনি এটার ভিতরে যতই যাই কিছু করেন না কেন সে কিন্তু যাচ্ছে না, যখন এটার বাইরে আসতেছেন সে যাচ্ছে। এবং এইখানে আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমার এই যে যেই ভ্যালুটা আছে এটাকে আমি বলে দিব হচ্ছে z50 বলে দিই, তার কারণ এটা সবার উপরে থাকবে 50। ওকে, এটাকে 50 বলছি। এখন যদি আমি চলে যাই হচ্ছে আমার কি বলে সেটা হচ্ছে স্ক্রোল বিটিএনে,
এটাকে আমি Z50 না করে এটাকে করে দিব Z40, তার মানে এটার নিচে যাবে। দেখেন এটা কিন্তু এখানে আছে, যখনই আমি আমার মেনুটা চলে আসতেছে ও কিন্তু এটা নিচে চলে গেছে, এই যে প্রজেক্ট। এখন যখন প্রজেক্টটি আমি ক্লিক করব তখন সে কি করবে, তাই না? আমার যখন আমি লিঙ্কটাতে ক্লিক করব আমার তো আরেকটা ইফেক্ট দরকার, তাই না? আমার যে প্যারামিটারটা আছে, যে লিঙ্কটা আছে, এটা তো ক্লোজ হয়ে যাওয়া দরকার, যেটা কিনা এখন হচ্ছে না। তো এইটাকে যদি আমি মডিফাই করতে যাই তাহলে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চলেন আমরা আগে আমাদের কোডে যাই। তো এখান থেকে আমরা যাব হচ্ছে যে লিস্ট আইটেমটা আছে ওই লিস্ট আইটেমের ভিতরে এই ইউএল এর ভিতরে হচ্ছে আমার এলআই, এইখানে আমি বলে দিব যখনই আমি এটাতে ক্লিক করব তার মানে আমি কোথাও না কোথাও এটাকে লিঙ্ক করাচ্ছি, সেট শোটা হয়ে যাবে আমার ফলস, তার মানে পুরো মেনুটা ফলস হয়ে যাবে। এক্সপেরিয়েন্সে ক্লিক করলাম, দেখেন ফলস হয়ে গেছে। আবার এখানে আসলাম, একটু এমডি ডিভাইসে গেলাম, ফলস। যেহেতু ট্রু আছে এমডি ডিভাইস এটা চলে আসবে, এই যে দ্যাটস ইট। এটার মাধ্যমে আমরা কিন্তু অলরেডি আমাদের যে বাকি যে সেটআপটা আছে সব কিছু কিন্তু ডান। তার মানে আমাদের এই প্রজেক্টটা পুরোপুরি রেডি ডেপ্লয়মেন্টে যাওয়ার জন্য। এখন একটা প্রজেক্ট ডেপ্লয়মেন্টে যেতে হলে কি করতে হয় এটা একটু জেনে নিই। প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে, এই যে আমাদের এক্সিস্টিং যে কোডটা আছে এটাকে গিটহাবে পুশ করতে হবে, তারপরে আমরা ভার্সালে এটার সঙ্গে লিঙ্ক করিয়ে দিব। ওকে, সো প্রথমত যে কাজটা করতে হবে, দেখেন এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ইনিশিয়ালাইজেশন। যদি আপনার প্রজেক্টে এই .gitignore ফাইলটা বাই ডিফল্ট না থাকে অবশ্যই এটাকে ক্রিয়েট করতে হবে। তা না হলে যে কাজটা করবে, এই যে দেখেন আমি এখান থেকে নোড মডিউলসটাকে বাদ দিয়েছি এবং অন্যান্য যেই ফাইলগুলো আছে যেগুলো না গেলেও আমার প্রজেক্টটা চলবে এই সবগুলো এখান থেকে বাদ দেওয়া হয়েছে। তো আমি এখান থেকে জাস্ট এই সব কটাকে বাদ দিব না, আমার এখান থেকে জাস্ট দরকার না হচ্ছে অ্যাকচুয়াল যে প্রপোর্শনটা সেটা হচ্ছে নোড মডিউলস আমার এই প্রজেক্টের জন্য, ঠিক আছে? আপনারা যদি আপনাদের এই গিট ইগনোরটা যখন এটা কখন লাগবে, ধরেন আমি এখানে চলে আসলাম, এখান থেকে এখন প্রজেক্টটা আমার রান থাকুক, তারপরে আমি কি করব, এই যে এখান থেকে একটা গিট ব্যাশ নিব। গিট ব্যাশ নিয়ে প্রথমত এটার ভিতরে এই যে এন্টায়ার প্রজেক্টটা আছে এটার ভিতরে আমার গিটহাবটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। আমি কি বলবো এখান থেকে গিট ইনিট, তার মানে এই গিটহাব যেই এই প্রজেক্টের ভিতরে কিন্তু আমার গিটটা ইনিশিয়ালাইজ হয়েছে। যদি আমি এখন দিই গিট স্ট্যাটাস, দেখেন আমার এই পুরো প্রজেক্টটা অন ব্রাঞ্চ মাস্টার নো কমিটস ইয়েট, আমি এখনো কোনো কমিট করি নাই। আমি বলবো হচ্ছে গিট অ্যাড। আপনি যদি এখন একটা ফাইলের নাম দিয়ে এটাকে ক্লোজ করেন তাহলে একটা ফাইল মানে ক্লোজ মানে সে অ্যাড করবে। যদি git add dot দেন তার মানে আমার এই রোটে যতটা ফাইল আছে ইস অ্যারাউন্ড 39 ফাইলস, এই প্রত্যেকটা ফাইল কিন্তু অ্যাড হয়ে যাবে। তো নিলাম git add। অবশ্যই এই git ignore ফাইলটা কিন্তু তার আগে তৈরি করবেন, তা না হলে পুরো নোড মডিউলসটা সে নিয়ে নেবে, যেটা অনেক হ্যাপা পোহাতে হবে আপনাকে। এবং এখন আমি বলে দিব হচ্ছে git কমিট, যেহেতু এটা আমার প্রথম কমিট আমি বল, এবং কমিটের পরে ড্যাশ দিয়ে একটা এম দিতে হবে, এটা হচ্ছে মেসেজ। এখানে আমি বলে দিব হচ্ছে ইনিশিয়াল কমিট। ওকে, এখন দেখেন আমার কমিটটা কিন্তু ডান। এখন যেহেতু ডান হয়ে গেছে আমাকে প্রথমত চলে যেতে হবে আমার গিটহাবে। গিটহাব থেকে আমি এখান থেকে সিলেক্ট করব হচ্ছে আমার রিপোজিটরিজ। এখন এই রিপোজিটরি থেকে আমি এইখানে একটা নতুন রিপোজিটরি নিব। তো এটার নাম দিব হচ্ছে ধরেন পোর্টফোলিও বাংলা ওয়াইটি। এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটাকে সিলেক্ট করব, আপাতত পাবলিকই রাখলাম, থাক এভাবেই, কোনো সমস্যা নাই। এখন এই রিপোজিটরিটা সে ক্রিয়েট করতেছে। এখন ক্রিয়েট করার পরে কয়েকটি স্টেপ আছে, যেহেতু আমি অলরেডি বাকি সব স্টেপ করে ফেলছি এই জিনিসটা আমার লাগবে না। আমি যাব হচ্ছে, যেহেতু আমি এই যে এটা হচ্ছে একদম ক্রিয়েট থেকে শুরু করে কমান্ড লাইনের পুরো স্টেপটা, যেহেতু আমার অলরেডি জাস্ট আমি পুশ করব যে অর পুশ অ্যান এক্সিস্টিং রিপোজিটরি ফ্রম দ্য গিটহাব ফ্রম দ্য কমান্ড লাইন, আমাকে এই কমান্ড রান করতে হবে গিট রিমোট। এখানে আমি বলে দিব আমার এই গিট রিমোটে এই প্রজেক্টের অরিজিনটাকে অ্যাড করতে হবে। অরিজিন অ্যাড করার পর আমি এই গিট ব্রাঞ্চটাকে এম দিয়ে মেইন করে দিব। দেখেন এই যে প্রথমে ছিল মাস্টার, এখন কিন্তু এটা মেইন হয়ে গেছে। এখন আমার একটা সিম্পল কমান্ড রান করতে হবে গিট পুশ। আমি বলে দিব এই আন্ডারস্কোর ওয়াই ফ্ল্যাগটা আপনি যখন প্রথম পুশ করবেন শুধু তখন দিতে হবে, পরবর্তীতে আপনি যতবার পুশ করবেন গিট পুশ দিলেই এটা অটোমেটিক্যালি পুশটা নিয়ে নেবে। গিট পুশ অরিজিন মেইন, তার মানে এটা আমার মেইন ব্রাঞ্চে অটোমেটিক্যালি পুশ করবে।
ওকে, এটা পুশ করার পরে যদি আমি এখন পুশ ইজ ডান, যদি এখন আমি এখানে রিলোড দেই তাহলে দেখবেন আমার পুরো প্রজেক্টটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যে কাজটা করব, আমি চলে যাব ভার্সেলে। অবশ্যই আপনারা ভার্সেলে যাবেন, যে লিঙ্কটা আপনাদেরকে অলরেডি আমি দিয়ে দিব হচ্ছে ডেসক্রিপশনে, আপনারা দেখবেন ওইখান গিটহাবে চলে যাবেন, ভার্সেলে চলে যাবেন। ভার্সেলে কিভাবে জাস্ট আপনার অ্যাকাউন্টটাকে গিটহাবের সঙ্গে লিঙ্ক করিয়ে নেবেন, এটা পারফেক্টলি কাজ করবে। আমি এইখান থেকে একটা প্রজেক্ট দিব যেটা কিনা হবে আমার নিউ প্রজেক্ট। এখন এই নিউ প্রজেক্টে আমি প্রথমত যেই ব্রাঞ্চটাকে বা যেই কি বলে যেই রিপোজিটরিটা কানেক্ট করব ওই রিপোটাকে এখানে দিয়ে দেব। এটা হচ্ছে আমার পোর্টফোলিও বাংলা ওয়াইটি। এখান থেকে এটাকে আমি ইম্পোর্টে দিয়ে দিলাম। এখন এইখানে আমি কোনো কিছুতেই হাত দিব না, একদম পুরোপুরি যেই নর্মাল সেটআপটা আছে, যেই ডিফল্ট কনফিগারেশন আছে, এই জিনিসটাকেই আমি এখান থেকে ইমপ্লিমেন্ট করব। ডিপ্লয় দিয়ে দিলাম। এখন ডিপ্লয়মেন্ট প্রসেসে কিন্তু এখানে আপনাকে অনেক কেয়ারফুল হতে হবে। একটা ছোট্ট ইনস্ট্যান্সের জন্য কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সে বন্ধ করে দিবে। তো হয়তোবা আমরা এরকম কোনো এরর ফেস করতে পারি, যদি না হয় ইটস ফাইন, অলরাইট, উই হ্যাভ ডান এ ভেরি গুড জব। আর যদি হয় আমরা ওটাকে রিসলভ করে তারপরে আবার ট্রাই করব। ওকে, দেখেন ও কিন্তু আমরা কোনো এরর পাই নাই, প্রোডাকশন বিল্ডের জন্য নিয়ে নিচ্ছে, তার মানে উই ডিড এ ফ্যান্টাস্টিক জব। দেখেন ওকে, কুল, আমাদের প্রজেক্টটা কিন্তু লাইভ হয়ে গেছে। এখন যদি আমি ড্যাশবোর্ডে চলে যাই এবং ড্যাশবোর্ড থেকে জাস্ট একটু সময় দেন, লোড হোক। এই যে দেখেন পোর্টফোলিও বাংলা yt.varsal.app, এই লিঙ্কের মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টটাকে দেখতে পারবো, যেটা কিনা ফুললি লাইভে চলে আসছে। এবং দেখেন এটা কিন্তু ফুললি ফাংশনাল। আপনি ক্লিক করেন, সে ঠিকঠাক মতো কাজ করতেছে। কন্ট্যাক্টে যান, এক্সপিরিয়েন্সে যান, রিজিউমেতে যান, সে কিন্তু রিজিউমেটাও দেখাই দিচ্ছে। ইটস সুপার কুল, সুপার স্লিক। এবং এখান থেকে যখন আমি এটা ছোট করতেছি, দেখেন ছোটবেলাতেও কিন্তু এটা একদম পারফেক্টলি কাজ করতেছে, কোনো সমস্যা নাই। আপনি চাইলে আপনার ইন্টারলিঙ্কের লিঙ্কও করে নেবে, সে কিন্তু ঠিকঠাক মতো দেখাই দেবে। তো এটা অনেকটাই মানে আপনি এটাকে যেভাবে খুশি একটু কালার চেঞ্জ করতে পারেন, স্টাইল চেঞ্জ করতে পারেন, নতুন কন্টেন্ট লাগাতে পারেন। এরকম যে হুবহু করতে হবে এটার কিন্তু কোনো মানে নাই। কিন্তু দেখেন এটা করলে কিন্তু অ্যাটলিস্ট আপনার যে একটা থরলি যে আইডিয়া থাকে যে আমি যে একটা প্রজেক্ট তৈরি করছি, হাউ ইট কুড বি, এটা কিন্তু একটা খুব ভালো একটা প্রজেক্ট। আপনি যদি সার্চ দেন একজন খুব ভালো ডেভেলপারের এই পোর্টফোলিওটা, যার থেকে আমি ইন্সপায়ার হয়ে এটাকে করছি, অবশ্যই আপনারা দেখবেন এখানে আরও অনেক ভালো পোর্টফোলিও প্রজেক্ট আমরা তৈরি করব। যদি আপনাদের পছন্দের কোনো পোর্টফোলিও থাকে যেটা আপনি চান আমি তৈরি করি, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব তৈরি করে ভিডিও আপ করতে। তো আশা করি আপনারা সবাই এই প্রজেক্টটা কমপ্লিট করবেন এবং অবশ্যই আমি এই পুরো প্রজেক্টটা, পুরো 4টা পার্টকে একসাথে কম্বাইন করে প্রজেক্টটাকে ডিপ্লয় মানে আপ করব একটা সময়, যাতে আপনি সব কিছু একসঙ্গে পান। তার আগে আপনারা পার্ট বাই পার্ট কাজ করেও কিন্তু পেতে পারেন। তো এই হচ্ছে পুরো প্রজেক্টটা। তো আশা করি আপনারা আমার সঙ্গে কমপ্লিট করতে পারেন। যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ইনকোয়ারি থাকে, অবশ্যই আমাকে কমেন্টসে লক করবেন এবং অবশ্যই লাইক দিবেন, যাতে এই প্রজেক্টটা আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। তো অল দ্য বেস্ট। আশা করি পরবর্তী অন্য একটা ভালো কোনো প্রজেক্ট সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।